নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য নিয়ে আলোচনা করব। অর্থাৎ বিভিন্ন পরীক্ষা মহারাজা বীরেন্দ্র কিশোর থেকে যে প্রশ্নগুলো আসে মেনলি সেগুলো নিয়ে, সেই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আচ্ছা দেখো, 1909 সালে যুবরাজ বীরেন্দ্র কিশোর ত্রিপুরায় সিংহাসনে বসেন। এর আগে ছিল রাধাকিশোর মাণিক্য। তো রাধাকিশোর মাণিক্যের পরে বীরেন্দ্র কিশোর মাণিক্য সিংহাসনে বসেন। তিনি একজন দক্ষ প্রশাসক ছিলেন, মানে খুব দক্ষ ছিলেন, এক্সপার্ট। তার শাসনকালে ত্রিপুরা চা শিল্পের সূচনা হয়। এইখান থেকে প্রশ্ন আসে যে কোন রাজার আমলে ত্রিপুরা চা শিল্পের সূচনা হয়। এক্ষেত্রে এটার আনসার হলো মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য। তাহলে এই টপিকটা কিন্তু মেনলি পরীক্ষা আসে। এরপরে দেখো বন্ধুরা, আগরতলা একটি কৃষি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়, অর্থাৎ তার রাজত্বকালে। তাহলে এখান থেকে প্রশ্ন আসে যে আগরতলায় একটি কৃষি প্রশিক্ষণ কেন্দ্র কোথায় স্থাপন করা হয়, সেটি হলো মানে কোন রাজার আমলে স্থাপন করা হয়, সেটি হলো মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্যের আমলে। এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে, তোমরা এগুলো ভালো করে দেখবে। এরপরে দেখো, তিনি আগরতলা চত্বরের মধ্যে কুঞ্জবন প্রাসাদ নির্মাণ করেন। তাহলে কুঞ্জবন প্রাসাদ কে নির্মাণ করেন? কে? এটার আনসার হলো মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য। এরপরে তার উল্লেখযোগ্য আরেকটি স্থাপনার মধ্যে হলো যেমন লক্ষ্মীনারায়ণ বাড়ি। তার লক্ষ্মীনারায়ণ বাড়ি কে নির্মাণ করেন? মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য। তিনি লক্ষ্মীনারায়ণ বাড়ি নির্মাণ করেন। আর মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্যর সিংহাসনের অর্থাৎ তিনি মারা যান 1923 সালে। তো এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।